সুপ্রিয় দর্শক, সহজভাবে পোলাও রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু কয়েকটি টিপস ফলো করলে আমাদের এই সিম্পল পোলাও শাহি পোলাও হয়ে যাবে। আজকে এই রেসিপিটি আমি খুব সহজভাবেই করে দেখাচ্ছি। যদি চান আপনার পোলাওয়ের রঙটা খুব সাদা হোক, সেক্ষেত্রে এই রেসিপিটি আপনাদের খুব কাজে আসবে। চাইলে আপনার পোলাও চালটা আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন, অথবা না ভিজালেও চলবে। আপনারা দেখছেন লিয়াস রেসিপি। 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল আমি নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি। এবার যে হাঁড়িতে পোলাও রান্না করব, সরাসরি হাঁড়িতে আমি চাল ঢেলে দিচ্ছি। 2.5 কাপের দ্বিগুণ পরিমাণ 5 কাপ পানি দেওয়ার কথা, আমি আধা কাপ কম দিয়েছি, 4.5 কাপ। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা সব আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। লবণটা একটু বেশিই দিতে হবে। আর গরম মশলা দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 10-12টা লবঙ্গ, এলাচ 6টা আমি থেতো করে দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ। আমি এই পর্যায়ে কোনো ঘি ব্যবহার করব না, কিন্তু এটা শাহি টেস্টটা আনার জন্য অবশ্যই আমরা পরে ঘি ব্যবহার করব, এবং সেটা খুবই অল্প পরিমাণে। একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চালের সঙ্গে যদি এইভাবে পানি এবং মশলা দিয়ে যদি রান্না করি আমরা, তাহলে পোলাওটা অনেক সাদা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। কিছু বাদাম আমি দিয়ে দিচ্ছি। বাদাম এবং কিশমিশ আমি আগেই ভেজে রেখেছি, এগুলো দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি বলেছি সিম্পল পোলাওটাকে আমি শাহি পোলাও বানাবো, সেই কারণে সৌন্দর্যের জন্য আমি 1/3 কাপ গাজর দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ ঘি দিয়েছি ফ্লেভারের জন্য। অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। একটু হালকা করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে আপনি দিয়ে দিতে পারেন। আমি আরও কিছু কিশমিশ ব্যবহার করছি, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। গোলাপ জল এবং কেওড়া জলও আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবং সবশেষে আবারও একটু সামান্য পরিমাণ ঘি এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দমে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। সেটা 15 থেকে 20 মিনিট হতে পারে, আপনাদের হাতে যতটুকু সময় থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা স্টিলের চামচ দিয়ে করছি, তাতেও কিন্তু দেখতে খুবই ঝরঝরে বোঝা যাচ্ছে, কেটে যাচ্ছে না। আমি সার্ভ করে নিয়েছি, উপরে আবার একটু গার্নিশ করে দিয়েছি। বাদাম, কিশমিশ, গাজর এবং সামান্য পরিমাণ ঘিয়ের ছোঁয়াতে আর একটু রসুন বাটা, এটা অবশ্যই আপনারা দিবেন, তাহলে খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। খাবেন যখন ভালোটাই খান।